আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? স্যার আমি পাবনা সুজানগর থেকে বলতেছিলাম। সুজানগর, নাম কি আপনার? স্যার আমার নাম টিপু। টিপু। টিপুর বয়স কত? স্যার আমার বয়স 40। বলেন, কি কষ্ট নিয়ে আপনি কল করেছেন? স্যার আমার সমস্যা হচ্ছে আমার কোমরে মাজায় সমস্যা। এই সমস্যাটা 1-1.5 বছর আগের থেকে একবার পড়ে গেছিলাম, একটু ব্যথার ওষুধ টষুধ খেয়ে কমে গেছিল, কিন্তু এই গত 2 মাস ধরে ব্যথাটা খুব বেশি। এই ব্যথা কি কোমরের ডান দিকে না বাম দিকে? স্যার আমার ব্যথাটা কোমরের ডান দিকে। এই ব্যথা ডান দিকেই থাকে নাকি ওখান থেকে ব্যথা হয়ে ডান পায়ে হাঁটুর নিচে আসে? জি স্যার, আমার ব্যথাটা ডান পায়ের নিচে হাঁটুর নিচ পর্যন্ত চলে যায়। এই হাঁটুর নিচে যায় কখন? বসে থাকলে না হাঁটলে? স্যার প্রথম শুয়ে থাকলে বসে থাকলে সমস্যা হইতে না, এই হাঁটলে পরে নিচে যাইতে, কিন্তু এখন শুয়ে থাকলেও নিচে চলে যায়, ব্যথা করে। না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার এটা কষ্টটা পায়ের গোড়ালির দিকে যায়, ঠিক আছে? হ্যাঁ। কোমর থেকে হাঁটুর নিচে যায়। এই যায় কখন? আপনি যখন বসে থাকেন তখন, অথবা আপনি যখন হাঁটেন, দাঁড়ায় থাকেন? জি স্যার, হাঁটলে পরে এটা চলে যায়। হাঁটলে যায়। আপনি একটু কাশি দেন। এই কাশি দিলে কোথাও কষ্ট পান এখন? জি স্যার, এই কোমরে যেখানে মানি ব্যাগ রাখি এখানে কষ্ট, আর ওই পায়ের যেখানে রগের নিচে, এই হাঁটুর নিচে, এখানে একটু ব্যথা লাগলে। আপনি এখন বিছানায় শুতে পারবেন? জি স্যার। একটু চিত হয়ে শুবেন, মুখ নাক উপরের দিকে দিয়ে চিত হয়ে শুন। হ্যাঁ। শুয়েছেন? হ্যাঁ স্যার। কথা বলেন না কেন? আপনি আপনার ডান পায়ের গোড়ালি, এটা যদি ডান পা হয়, এই বাম পায়ের গোড়ালি হাঁটুর উপরে রাখেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, একটু উপরের দিকে রাখেন, 4 আঙুল উপরে রেখে আপনি এখন বাম হাঁটু বুকের দিকে আস্তে আস্তে টানেন। জি স্যার। এই যে বাম হাঁটু বুকে আস্তে আস্তে টানছেন, কোথাও কষ্ট পান? স্যার এই মানি ব্যাগের এখানে খুব ব্যথা হচ্ছে, এবং এই হাঁটুর নিচে একটা রগে টান লাগতেছে। আচ্ছা, আপনি এখন যেটা করবেন, এই চিত হয়ে শুয়ে আগে 2 পা সোজা করেন। 2 পা সোজা করে চিত হয়ে শোয়ার পরে আপনি এখন ডান হাঁটু সোজা রেখে ডান পা বিছানা থেকে উপরের দিকে উঠান। দেখেন তো কতটুকু উঠাতে পারেন বিছানা থেকে। স্যার অল্প একটু উঠাতে পারি, বেশি পারি না, এই ব্যথা লাগে। সে 4 আঙুল বা 8 আঙুল বা আধাত? এই তো এই ধরেন 1 ফিটের মতো উঠাইতে পারি, তাই ব্যথা লাগে। ওকে, আপনি কি আমাকে লাইভ প্রোগ্রামে দেখতে পাচ্ছেন নাকি মোবাইল? জি স্যার, দেখতেও পাচ্ছি স্যার। ওকে, ফাইন। আপনি আমার এখানে 2টো জায়গা থেকে, একটা হলো ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করুন, ওখানে একটা ক্লিক করেন ইউটিউব চ্যানেলে। আমার করা আছে স্যার। আচ্ছা, আর একটা হলো আমাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজটা ভেরিফাইড পেজ, এই পেজটাকে আপনি একটা শেয়ার করেন। জি স্যার, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা এখানেই থাকবে, আপনি আপনার কথাগুলো শুনবেন। কোনো কারণে যদি আপনি এটা কেটে যায়, তাহলে আপনি, আপনার লাইন কেটে গেলেও আমি উত্তর দিচ্ছি এখনই, উত্তর এখানে থেকে যাবে, আপনি পরে ইচ্ছা করলেও ঘুরে ঘুরে দেখতে পারবেন। আপনি এবং আপনার পরিবারের এবং বন্ধুবান্ধব এদেরকে বলবেন, আপনি একটু তাদেরকে আমাদের এই পেজ আমাদের এই পেজটাকে শেয়ার করাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন। আপনাদের অনেকেই এত আছে আপনাদের পরিবারের যারা মোবাইল চালায়,
তাদেরকে বলবেন এটা চালাতে। আপনি সুজানগর বাড়ি, এতে আমাদের অনেক উপকার হবে। পাবনার লোকজন একটু দেখুক, আপনার আত্মীয় স্বজন যারা পাবনায় থাকে, সুজানগরে থাকে, বেড়ার এই পার্টটাতে থাকে, যারা এই যে আমিনপুর, মাসুমদিয়া, ঢালারচর এই এলাকা যে থাকে, তারা আপনি শেয়ার করলে এইসব এলাকায় আমাদের বন্ধুবান্ধব যারা আছে, ত্রিমৌনি, এরা করতে পারবে, এরা পেয়ে যাবে। এই প্রোগ্রামটা সবাই দেখা উচিত, কারণ প্রত্যেকের বাড়িতেই আপনার যে কষ্ট, এই ধরনের বা অন্যান্য ধরনেরও কষ্ট থাকে। আমাদের অজস্র ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের এই শেয়ার করলে পৌঁছে যাবে, আমাদের অনেক ভিডিওগুলো পৌঁছে যাবে, ভিডিও দেখে চিকিৎসা করবেন। আমরা এখন চলে যাচ্ছি টিপু আপনার চিকিৎসার কথা বলতে। প্রথম হলো যে আপনি চিকিৎসা শুরু করার পূর্বে আপনি 1 পোয়া নারকেলের তেল নেবেন। 1 পোয়া নারকেলের তেলের মধ্যে 20 কোষ রসুন, এই যে 1 কোয়া রসুন থাকে, এই 1 কোয়া রসুনকে আপনি 20 কোষ রসুনকে ছেঁচে অথবা কেটে তেলের মধ্যে দিয়ে এটাকে গরম করবেন। গরম করলে দেখবেন রসুনগুলো লাল লাল হয়ে যাবে। যখন লাল লাল হবে তখন আপনি একটা কাপ বা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি কমপক্ষে আধা ঘন্টা শুয়ে থাকবেন, উপুর হয়ে, চিত হয়ে না, উপুর হয়ে শুয়ে থাকবেন। এই উপুর হয়ে শুয়ে থাকাকালীন সময়ে 10 মিনিট আপনার এই তেলটা দিয়ে 10 মিনিট আপনার কোমরে আস্তে 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 হালকা 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 করে ডলবেন। কাউকে বলবেন ডলে দিতে, পুরা কোমরে দেবেন 10 মিনিট। এরপরে কোমর থেকে যে আপনার ডান পায়ে পেছন দিকে গ্যাসে ব্যথা, এর উপরে দেবেন এরকম 10 মিনিট। দেওয়ার পরে আপনি এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য আগেই 2টি টাওয়াল অথবা লম্বা একটি টাওয়াল, যেটা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যায়, এইরকম একটা টাওয়ালকে অথবা 2টি টাওয়ালকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, গরম পানিতে। এরপরে এখান থেকে হালকা করে উঠায়া চিপে 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 হালকা চিপে এই তেলের উপর দিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে দিয়ে উপরে ড্রাই টাওয়াল অথবা কাঁথা দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পর এটা সরায় ফেলবেন। ওকে, সরানোর পরে আপনি এখন 2 হাত মাজার উপরে অথবা যেখানে মানি ব্যাগ রাখেন এখানে রেখে মাথাকে আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে হোল্ড করেন। মাথা উঁচু করলেন, দেখেন তো মাথা উঁচু করতে পারেন কিনা। উপর হয়ে শোন, উপর হয়ে শুয়ে 2 হাত মাজায় রাখেন, রেখে টিপু কথা বলবেন আমার সাথে। মাজায় রেখে মাথা এবং কাঁধ উঁচু করবেন। এই যে আমি ভিডিও দিছি, এই যে একটা ভিডিও, ওই যে মাথা এবং কাঁধ উঁচু করছে। আপনি এরকম উঁচু করতে পারেন কিনা? বেশি দূর করতে পারেন না স্যার, অল্প একটু পারি। এক্সটেনশন পোর। আপনার অসুখ হলো মেইন, আমরা এখনো যেহেতু আপনাকে আমরা দেখিনি হাত দিয়ে, আমরা পূর্ণটা বের করতে পারিনি, বাট আপনার মেইন 3টা প্রবলেম। একটা প্রবলেম মাথা উঁচু করতে পারেন না, একটা হলো আপনি ডান পা উঁচু করতে পারেন না, আর আরেকটা হলো আপনার মানি ব্যাগ যেখানে রাখেন ডান পায়ের ওখানে ব্যথা। এই 3টি প্রবলেমের চিকিৎসা কি? 3টি প্রবলেমের জন্য চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। আমি সবসময় বলে থাকি এক্সারসাইজ ইজ মেডিসিন। এটা প্রমাণিত। অর্থাৎ আপনি যে অসুখে ভুগছেন, টিপু আপনার ওখানে বাচ্চা চিৎকার করছে, একটু দূরে নিয়ে যেতে বলেন, অথবা আপনি হন, তাহলে আপনার জন্য এখন আমরা চিকিৎসাগুলো দেখিয়ে দেব। একটা চিকিৎসা আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি, কি আপনি নারকেলের তেল রসুন ডলবেন। এরপরে উপর হয়ে শুয়ে 2 হাত কোমরের উপর রেখে মাথা এবং কাঁধ উপরে উঠিয়ে কমপক্ষে 5 বার সুবহান আল্লাহে ওয়া বিহামদিহি পড়তে যে সময় লাগে এই সময় পর্যন্ত হোল্ড করে রাখবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথবা 1001, 1002, 1003, 1004, 1005 এতটুক সময় আপনি এরকম উঁচু হয়ে থাকবেন। এরকম আপনি 5 বার করার পরে রেস্ট নেবেন, এরপরে আবারও 5 বার করবেন, এরকমভাবে 10 বার, একটু রেস্ট, আবারও 5 বার, 15 বার করবেন সকালে এবং রাতে। সকালে এবং রাতে আপনি এটা 15 বার করবেন। নাম্বার 1 গেল এক্সারসাইজ। তাহলে প্রথমে আপনি নারকেল তেল রসুন ডললেন কোমর এবং পায়ের নিচ পর্যন্ত, তারপর ওখানে গরম ভাপে টাওয়াল লাগালেন 10 মিনিট, এরপর এটাকে সরিয়ে এখানে আপনি 2 হাত কোমরের উপর রেখে মাথা এবং কাঁধ উঠালেন। এরপরে আপনি চলে গেলেন উপর হয়ে শুবেন। এখন উপর হয়েছিলেন, এখন আপনি চিত হয়ে শুবেন। আপনি এতক্ষণ উপর হয়ে শুয়েছিলেন, চিত হয়ে শুবেন। চিত হয়ে শুয়ে প্রথমে যে কাজটি করবেন, আরেকজন লোকরে ডাকেন। আছে কেউ লোক আছে এখানে? জি স্যার আছে। ডাকেন। টিপুর বাড়ি সুজনগর কোথায়? সুজনগর স্যার মথুরাপুর। মথুরাপুর কোন দিকে আবার? সুজনগর থেকে স্যার 3 কিলোমিটার এই পূবে। মথুরাপুর পূবে মানে কি এই যে এই ত্রিমণির এইদিকে, এই দিকটাকে পূব বলেন আপনারা? না জি স্যার, এই সুজনগর বাজার থেকে হাসপাতাল রোড থেকে একটু পূবে আসছে আর কি, 3 কিলোমিটার। ও আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়েতে যাওয়া হয়নি, সুজনগর প্রপারে যে যায়নি, কিন্তু এই যে এই চাঁদাইকোনা থেকে একটা রাস্তা ভিতরে ঢুকলো আপনার দক্ষিণ দিকে, বিলের মধ্যে দিয়ে একটা রাস্তা করছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই রাস্তা দিয়ে অনেক দূর গিয়ে একটা স্কুলে 2-3 বছর আগে একটা স্কুলে ফ্রি রুগী দেখতে গেছিলাম, নামও ভুলে গেছি স্কুলের, যাই হোক এখানে। তাহলে এখন ফিরে আসি আমরা টিপুর কাছে। এখন বাকি চিকিৎসা হলো চিত হয়ে শোয়ার পরে আপনি আপনার এই যে দেখেন ডান পা আস্তে 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 উঠাবেন, এই এতটুকু উঠাতে পারছেন। এখন এই যে লোকটাকে ডেকে নিয়ে আসছেন, ওই লোকটাকে বলেন এই পায়ের গোড়ালিটাকে ধরে রাখতে। এরকম একটা ভিডিও আমি এখানে দিলাম, এই যে ভিডিওটা দিছি, এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে একটা লোক আসলো, এসে পায়ের গোড়ালি ধরে রাখলো। এখন আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে ওই লোকের হাতের উপরে চাপ দেবেন, কিন্তু ওই লোকটা শক্ত করে ধরে রাখবে যাতে নিচের দিকে না যায়। আপনি চাপ দিয়ে কী করবেন, 5 সেকেন্ড রাখবেন। 5 সেকেন্ডের জন্য নিয়ম শিখিয়ে দিছি কীভাবে হবে। 1001, 1002, 1003, 1004, 1005 মনে মনে গুনবেন, অথবা মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 5 বার গুনবেন, তাহলে হয়ে যাবে। এভাবে 10-15 বার করবেন। আপনি এখন করেন 5 বার, দেখি আপনি যে পর্যন্ত উঠাইতে পারেন ওই পর্যন্ত উঠায় দেখেন কতটুকু ওঠে। স্যার 2 ফিট মতো উঠাইতে পারি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন 1 ফিট, ওকে ফাইন। আপনি উঠিয়ে চাপ দিয়ে ধরেন, ধরার পরে ছেড়ে দেন, তারপর আবার নিজেই দেখেন কতটুকু উঠাইতে পারেন। একটু আগে কতটুকু পারছেন, এখন কতটুকু পারেন। এটা যত উপরের দিকে উঠবে আপনার অসুখ তত তাড়াতাড়ি ভালো হবে। এই পা, এই যে ছেলেটাকে আপনি দেখছেন, ভিডিওটা দেখেন, একদম উঁচুতে উঠাইছে, তার মানে সে নর্মাল। যত উপরে উঠাবেন তত আপনি ভালো থাকবেন, তত তাড়াতাড়ি ভালো হবেন। নেক্সট চিকিৎসা হচ্ছে আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখেন, রেখে এই যে আমরা ভিডিও দিয়ে দিছি, ডান পায়ের গোড়ালি রাখলো আমাদের ভিডিওতে এই বাম হাঁটুর উপরে রেখে, এখন বাম হাঁটুকে বুকের দিকে টানেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখছেন আপনি, এখন টানেন দুটোই। টেনে আর একটি কাজ করেন, ওই বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে সুন্দর করে রাখেন, আর এই ডান হাঁটুকে ডান হাত দিয়ে ডান হাঁটুকে আপনার বাম দিকে চাপ দিতে হবে। ওই ভিডিওটা আসবে, এখন যে ভিডিওটা চলছে এখন উল্টোটা চলছে। এখন আমরা আবার আগেরটা দিচ্ছি। ডান পায়ের গোড়ালি
বাম হাঁটুর উপরে রাখলেন, রাখছেন? চলে আসছে ভিডিও? হ্যাঁ ভিডিও আসছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন? এটা না, সজীবের এটা না, এই আগেরটাই। সজীবের এটাও দিলে হয়, এটা দিলেও হয়। দাও। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, এই দেখেন, এই রাখলো, এই আনলো, এই যে ডান হাত দিয়ে আবার ওই ডান হাঁটুকে বাম বুকের দিকে চাপ দিচ্ছে। তো সুতরাং এই কাজটাও আপনি করবেন। এই কাজটা করলে একটু ব্যথা বেশি লাগে, বেশি দূর টানতে পারি। অল্প অল্প যতটুক নিতে পারেন ততটুক নেন, নিয়ে হোল্ড করেন। যতটুক নিতে পারেন ততটুক নিয়ে আপনি হোল্ড করবেন। এটা আস্তে আস্তে বাড়াতে হবে, এটা তো বেড়ে যাবে। এই যে নিয়মের চিকিৎসা 3-4টা বলছি, বেড়ে যাবে। প্রথম চিকিৎসাটা কি? এইটাই তো এক্সিলেন্ট চিকিৎসা। এটাকে আমরা বলি মেল্টিং দ্য পেইন, মানে পেইনকে মেল্ট করা, গলাই। আমরা পেইনকে আমরা কী করি? গলাই ফেলি। তো গলানোর জন্য আমরা কি করি? আপনি উপর হয়ে শুবেন, নারকেলের তেল দিয়ে আস্তে হালকা 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 করে ডলবে। এটা আমরা এত সুন্দর করে আমাদের চেম্বারে রোগীদের জন্য করি, রোগীর একটু পরে বলে যে আমার তো ব্যথাই নাই। আর এই পায়ে আপনি যেখানে অল্প একটু উঠাতে পারছিলেন, সেটাকে এটা করার পরে এটা অনেক উপরের দিকে উঠতে থাকে, ভালো হয়ে যায়। আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ।